আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন দিনের নতুন ভিডিও মেক করতে উৎসাহ দেয়। তারপর ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড রেডি হয়ে অলরেডি বের হয়ে গেছি। তারপর অটো দিয়ে এখন আমরা জসিমউদ্দিন চলে যাব। এই যে আমরা জসিমউদ্দিন চলে আসলাম। তারপর কোথায় যাচ্ছি আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকেন সামনে কোথায় যাচ্ছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তারপর আমরা বাস দিয়ে জসিমউদ্দিন থেকে কুড়িল বিশ্ব রোড চলে আসলাম। আসার পর এদিকে দেখি একটা ভ্যান গাড়ি, অনেক বড়ি, টকবড়িগুলো অনেক সুন্দর ছিল। তারপর আমার হাজব্যান্ডকে বললাম বড়ি নিয়ে নাও, খেতে খেতে চলে যাব। তারপরে এই জায়গায় 50 টাকার বড়ি নিয়েছিলাম। মরিচগুলো আর লবণ মেখে দিয়েছিল, বড়িগুলো ধোয়া ছিল এই জন্য, আর বড়িগুলো অনেক মজাও ছিল। তারপর চলে আসলাম বাস কাউন্টারে। বিআর সিটি বাস দিয়ে আমরা দোতলা বাস দিয়ে চলে যাব। এই যে আমরা দোতলার উপরে চলে আসলাম। তারপর বসেছিলাম, একটা ট্রেন গাড়ি যাচ্ছে পাশে দিয়ে। তারপর আমি ওই সময় একটু ভিডিও নিলাম। এই যে অলরেডি আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। তারপরে টিকিটও দিয়েছে। টিকিটটা যারা বাস কাউন্টারে থাকে তারা আবার ওঠার পরে ছিঁড়ে দিয়েছে। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এই যে যাচ্ছি, ভালোই লাগছিল। আর 300 ফিটের রাস্তাগুলো না অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক ভালো লাগে। আমি তো যাচ্ছি আর একটু করে ভিডিও নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনি আপনার মূল্যবান সময় করে যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও কথা বা কোনো কাজে ভুল ত্রুটি থাকলে তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতে ভুল হতেই পারে, আমিও তার কোনো ব্যতিক্রম নয়। এই যে তারপর আমাদের গন্তব্যে আমরা চলে আসলাম। তারপর আমরা নেমে যাচ্ছি। এই যে অনেকজনে অনুমান করে নিয়েছেন আমরা কোথায় চলে আসলাম। 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। আমি ঢাকা আসছি প্রায় 8 থেকে 9 বছর হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু আমি একদিনও বাণিজ্য মেলায় যাইনি। আমার মেয়ে এবার বলতেছে আম্মু চলো বাণিজ্য মেলায় যাই, অনেকজন যাচ্ছে আম্মু চলো। তারপর আর কি করার, মেয়ের আবদার রাখার জন্যই কিন্তু যাওয়া, না হলে কিন্তু আমি এবছরও যেতাম না। তারপর ছেলে মেয়ে খুশি থাকার জন্য মা বাবা তো অনেক কিছুই করতে হয়, এই জন্যই যাওয়া। তারপর আমরা ঢুকে গেলাম বাণিজ্য মেলার ভিতরে। এই যে বাণিজ্য মেলার ভিতরে ঢুকে আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার আর কি ভিডিও করা, যে জায়গায় যে এখন এই জায়গায় একটু ভিডিও করে মেমোরিতে রাখি, স্মৃতিগুলো জানি আমার ছেলে মেয়ে বড় হলে দেখতে পারে। তারপর আস্তে আস্তে বাণিজ্য মেলার ভিতরে ঢুকছি। কার কাছে কীরকম লাগছে সত্যি কথা আমি জানি না, আমার কাছে কিন্তু বেশ একটা ভালো লাগে নাই। সব কিছুর প্রাইস ওই ডাবল আমার মনে হয়েছিল। যে জায়গায় আপনার 50 টাকা রাইডগুলো নেয়, সর্বোচ্চ ডাবল নিতে পারে 100 টাকা, সেই জায়গায় আপনার 150 টাকা চাচ্ছে রাইডগুলা। এই জন্য এই জিনিসটা আমার ভালো লাগে নাই। আর যেসব জিনিস আমরা এই জায়গা থেকে আনবো ওই জিনিসগুলো সব কিছু আমার মনে হয় বাহিরে পাওয়া যায়, তো কেন আমি এত দাম দিয়ে এই জায়গা থেকে নিব। আর আমাদের বাসা তো উত্তরা জসিমউদ্দিন অনেক দূরে, আর এটা 300 ফিট এদিকে। তা আমার রাজলক্ষ্মী আজিমপুর এই জিনিসগুলো পাওয়া যায়, তো শুধু তো এই জায়গা থেকে নিয়ে কোনো লাভ নেই। এই জন্য আমি বেশি কিছু কিনি নেই কিন্তু আমি এই জায়গা থেকে। তারপর আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু উঠেছিল একটা রাইডে। এই রাইডটা সর্বোচ্চ 50 টাকা, এটা 100 টাকা নিয়েছে। কিন্তু আমার মেয়ে একটা লাফাইতো, ওইটা আপনার মেবি 50 টাকা 100 টাকা নিতে পারে, কিন্তু বললো 150 টাকা। সব কিছু আপনার বেশি
আর খাবার রেস্তোরাঁ তো অনেক বেশি, কিন্তু অনেকজনেতে আমি শুনেছিলাম খাবার মজাও না, দামও বেশি। এজন্য আমি কোনো খাবারই বেশি একটা খাইনি। বেশি বলতে কি কোনোই খাইনি, শুধু ফুচকা আর ভেলপুরি। এটা তো আমাদের খেতেই হবে, এটা আমাদের নেশা বলতে গেলে। মানে ভেলপুরি, ফুচকা, চটপুরি এগুলো তো আমাদের মেয়েদের একটা নেশাই বলতে পারি। তারপর আমি প্রথমেই ভেলপুরি খেয়েছি 1 প্লেট, আমার হাজব্যান্ডও নিয়েছিল। আর এই ফুচকাটা শুধু আমি 1 প্লেট নিয়েছি। আমার হাজব্যান্ড বললো না আমি আর খাবো না। তারপর আমরা ফুচকা খেয়ে এদিকে চলে আসলাম। এসে তারপর এই জায়গা থেকে আমি চুড়ি নিয়েছিলাম। পরবর্তীতে বাসায় আসলে আপনাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। তারপর আমার মেয়ে, এটা কী বলে আমি বলতে পারি না, এটার সাথে আমার মেয়ে একটা ছবি তুললো। ওই সময় আমি একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে এই জায়গায় একটু খেলার জায়গা ছিল, এটা ফ্রি ছিল, এটা কোনো টাকা লাগে না, বাচ্চাদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য একটু মজা করার জন্য। তারপর আমার ছেলে মেয়ে একটু এটা তুললো। তারপর খেলা শেষ হলে আমরা আবার এদিকে চলে আসলাম। এগুলো আমি অনেক দেখেছিলাম মোবাইলে, এগুলো বলে পেজ রেশনে এগুলো কাটা যায়। তারপর আমি এগুলো এখান থেকে কিন্তু একটা নিয়েছি, বাসায় আসলে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক কাজে আসে কি না, না আসলেও তো আপনাদের সাথে জানাবো। তারা তো দেখাচ্ছে অনেক সুন্দরভাবে কাটা হয়ে যায়, এখন আমি পারি কি না জানি না। তারপর অনেক হাঁটাহাঁটি করছি, প্রায় 4টা 4:30 বেজে গিয়েছিল, অনেক খারাপ লাগছে। তারপরে এই জায়গায় বসার জায়গা ছিল, তারপরে এই জায়গা প্রায় 15 থেকে 20 মিনিট জিরিয়ে নিলাম। এই জায়গায় জিরিয়ে তারপর বসেছিলাম অনেকক্ষণ। বসে থাকার পর আবার চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড বললো চলো আবার একটু ঘুরান মারি এদিক দিয়ে দেখি। এই যে আবার হাঁটছি, তারপর আপনাদের সাথে একটু একটু করে সব ভিডিও নিচ্ছি। আর অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে সূর্যি মামা চলে যাচ্ছে, একদম সন্ধ্যার কাছাকাছি বলতে গেলে। আর একটা শপে ঢুকলাম, মানে এই জায়গায় বিস্কিট একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে, না বিস্কিট সম্ভবত। তারপরও অনেক ভিড় ছিল। আমরা বাঙালি তো এরকমই, যেন একটু সস্তা পাই, এই জায়গায় অনেক ভিড় করে। কিন্তু এত ভিড় ছিল, আমার হাজব্যান্ডকে বললাম আমি বিস্কিট নিব না, চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বের হয়ে যাই। আমার আর ভালোও লাগছিল না। আর আমি না অনেকক্ষণ হাঁটতে পারি না, মানে হাঁটলে আমার পা ব্যথা শুরু হয়ে যায়। আমি কিন্তু হাঁটার ভয়েই কিন্তু অনেক জায়গায় আমি যেতে চাই না, মানে এত হাঁটাহাঁটি করতে হয়, আমার পা ব্যথা হয়ে যায় এই জন্য। তারপর আমি চলে যাচ্ছি, যে আমরা চলে যাচ্ছি এখন বাণিজ্য মেলা থেকে। এক গেট দিয়ে ঢুকেছিলাম, আরেক গেট দিয়ে বের হচ্ছি। এই যে চলে আসলাম বাস গাড়িতে, বিআরসিটি বাস এই জায়গা থেকে যায়। এই নিয়মটা আমার খুবই ভালো লেগেছে, মানে একদম ওই জায়গা থেকে উঠেছি, তারপরে কুড়িল বিশ্ব রোড নামিয়ে দিবে, ওই জায়গা থেকে আবার বাস দিয়ে আমরা জসীমউদ্দিন চলে আসব, জসীমউদ্দিন থেকে আমরা রিক্সা দিয়ে চলে আসব। এই যে এই জায়গায় মালটা অ্যাপেল এগুলা কিন্তু আর মেলা থেকে কিনিনি, এগুলা আমাদের জসীমউদ্দিন থেকে মানে ফল নিয়েছিলাম, তারপরে এনেছি আপনাদের সাথে শেয়ার করছি, এজন্য একটু আপেল মালটা নিয়েছিলাম। তারপরে কী কী এনেছি মেলা থেকে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে টক বড়ই আমি তো প্রথম 50 টাকা নিয়েছিলাম, তারপর আসার পথে আবার ½ কেজি কিনে নিয়েছি। যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা বলতে পারবে মানে আমার টক কত পরিমাণে পছন্দ। প্রথম তো 50 টাকার টক বড়ি খেয়েছি, তারপর আসার সময় আবার ½ কেজি কিনে নিয়ে আসছি। আর মেলা থেকে কিন্তু আমি তেমন কিছু কিনিনি, আপনাদেরকে আগেই বলেছিলাম, মানে প্রায় সব কিছুর আমার মনে হয়েছিল একটু বেশি বেশি, এই জন্য আমি বেশি কিছু কিনিনি। তারপর যা কিছু কিনেছি একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই জায়গায় চুড়ি 3 মুঠ নিয়েছিলাম, একটা ব্রেসলেট, তারপর আমার মেয়ের জন্য 1 জোড় চুড়ি নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমার মেয়ে এই চুড়িগুলো পছন্দ করেছিল, নীল চুড়ি। আর এই বছরের ঈদের জামা আমার মেয়েকে নীল জামা কিনে দিতে পারি, বলতেছে আম্মু তোমাকে নীল জামা কিনে দেবো, তোমাকে নীল পরি লাগবে। আমার মেয়ে তো মহা খুশি, ছোটো মানুষ। তারপর আমি চুড়িগুলো দেখছি কীরকম লাগে, তারপরে চুড়িগুলো পরে দেখছি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার চুড়িগুলো কেমন হলো। কিন্তু আমার কাছে কালো চুড়িটাই বেশি ভালো লেগেছে। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু চলে আসছেন কিন্তু মিষ্টাপুরা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মিষ্টাপুরা একটা লাইক দিয়ে যাবেন। এই যে এই জায়গায় একটা গলার চেন নিয়েছিলাম, এই জায়গায় একটু পুঁতির মতন ছিল। তারপর আমার মেয়ের জন্য একটা
পেন্সিল নিয়েছে আমার মেয়েটা পছন্দ করে। এই পেন্সিলটার দাম মেবি 50 টাকা নিয়েছিল। আমার মেয়ের পছন্দ হয়েছে এই জন্য। তারপরে ওই সময় বলছিলাম আপনাদের সাথে, এই যে পেঁয়াজ কাটা আলু কাটার মেশিনটা সুন্দরভাবে তারা যেটাই কাটছিল এটাই কেটে যাচ্ছে সাথে সাথে। তারপরে দেখে আমার হাজব্যান্ডের আর আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমি অনেকজনেই শুনেছিলাম এগুলো বেশি একটা ভালো না। তারপর আমার হাজব্যান্ড কিনে দেবে, তো বললাম আচ্ছা কিনো, সমস্যা নাই, এটা 600 টাকা মেবি। তারপর আমি যেতটুকু দেখলাম সাথে সাথে আমি ট্রাই করেছি আনার সাথে সাথেই। আর এগুলো তো আমার আগের ভিডিও করাই থাকে। তারপর আলু কাটার মেশিনটা ঠিক ছিল, কিন্তু যেটা পেঁয়াজ কাটার মেশিনটা তারা দেখেছে যেভাবে সুন্দরভাবে কেটে যাচ্ছে, কিন্তু আমি কাটার পরে দেখছি না কাটা হচ্ছে না, মানে এটা মনে হয় ফাও ফাও নিয়েছি। এই যে সব কিছু যা কিছু কিনেছি আপনাদের সাথে সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে ভাইরাল বলে একটা হেডফোন বলে এটাও কিনেছিল, কিন্তু এটা দেখাতে মেবি খেয়াল ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।